আইনন্ধ সমাজ নগ্ন বিবেক মনসত্ব স্বার্থপর জনতার আদালতে একটি প্রশ্ন, কে বন্ধু কে মির্জাফর? বালি থেকে হয় নুড়ি, নুড়ি থেকে হয় পাথর, পাথর থেকে হয় পাহাড়, পাহাড় থেকে বয় ঝর্ণার জল, ওই ঝর্ণার সাথে আমি ভেসে চলি। কেউ বলে মালটা জালি, কেউ বলে বাহুবলী, লেকিন मैं हूं खतरों का खिलाड़ी। আজকে রাতে তুমি দাও না ধরা, আজকে রাতে তুমি দাও না ধরা। নমস্কার, আমার প্রণাম গ্রহণ করবেন বড় বাবু। আমার খেয়ে আমার পরে আমার বুকের উপর করতে যা সাপুরের নৃত্য, নৃত্য করলে শরীর মন দুটোই ভালো থাকে। জানো মানুষ হতে গেলে অনেক কিছু লাগে, কিন্তু জানোয়ার হতে গেলে কিছুই লাগে না, লাগে শুধু একটা মেশিন। সইটা করে দাও। লেখা আছে কি ওই কাগজে? আজ থেকে তোমার স্থাবর অস্থাবর সবকিছু আমার। আমি সই করব না। সইটা করে দাও, তাতে তোমার মঙ্গল হবে। সই করে দেওয়ার পর তুই মন্দ শুধু মস্তি আর মস্তি। ঠাকুরপো, তুমি এত নির্যাতিত জঘন্য, আমি তোমাকে নিজের ভাইয়ের মতো বিশ্বাস করেছিলাম, আর তুমি কি না সম্পর্কটা মজবুত করতে এলাম। একটা কথা মনে রেখো, ঘরের ভিত ভালো হলে দেয়াল পড়ে যায় না। সইটা করে দাও। তুমি সই করবে না? সুলেখা, অর্থ যে হলো অনর্থের মূল, আমি লোভ লালসায় হারাতে যে চাই না দুকুল। মায়ের কাছে যাবে, মাকে বড় ভালোবাসি, আমি তোর মায়ের কাছে পাঠিয়ে দেব। না বাবু না, এমন ভুল কাজ করো না বাবু। প্রতিটি শিশু হলো দেবতার সমান, এই দেবতার জানে দু হাত ভরে করো সম্মান।
বলছিস শিশু দেবতা? হ্যাঁ বাবু। ঠিক আছে, আমি একে মারবো না, তুই নিয়ে যা কোনো কাচড়া পটে বা অন্য গলি ফেলে দিয়া। একে বিদেশে বিক্রি করে দে, অনেক টাকা পাবি। একটা কথা মনে রাখিস, রজত বিশ্বাস আমার নাম। মানুষের মনে সুজ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনো আমার কাম। কি বলে গেল? রজত বিশ্বাস আমার নাম। ওই মানুষের মনে সুচ হয়ে ঢুকে আর ফাল হয়ে বেরোনো নাকি ওর কাজ। আর কাঁটা দিয়ে কাঁটা তুলে করবো তোমার যা। কি দর্শক বন্ধুরা, আমি ঠিক বললাম তো? আমার নাম গোপাল। ওই হালার পাহালা জানে না, ওর সব প্ল্যান আমি করে দেবো গোয়ালে মা। ঠিক আছে রাখুন, আমি দেখছি। কাকু ও কাকু কার ফোন ছিল? কাকু ও কাকু বলো না কার ফোন ছিল? গোপাল বাবু, এই গোপাল বাবু এখনো বর আসছে না কেন রে? না মানে বাবু, মানে আরে কি মানে মানে করছিস? বাবু বরের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, বর মারা গেছে। মাইয়া মানুষ আমার উপরে দিয়ে কাই যায়? আরে মাইয়া মানুষ হলে পরের বাড়ি তো যেতে হমু, এতে কান্নাকানির কি আছে? চলেন চলেন চলেন, নেন বাবু নেন, আর দেন। গোপাল বাবু, এই ছেলেটাকে আমার বিপদের সময় দেখেন বাবু, ব্যাপার ট্যাপার আমি কিছু বুঝিনি। আপনার লগে আমার 3 ঘন্টা কাম ছিল, কাম শেষ, টাকা দেন, লোকজনের আমার ছাড়তে হয়নি। বাবা বাবা গো, এই জীবন যুদ্ধে সংগ্রাম করতে করতে
আমি হেরে গেলাম বাবা, আমি হেরে গেলাম। তাই এ জীবন আমি না না রে বাবা, আজ রাতে এই লগ্নে আমি তোকে বিয়ে দেব। গোপাল বাবু, যেখানে পাঁচ ছেলে নিও। ঠিক আছে বাবু, আমি এখনই যাচ্ছি। বাবু বলছিলাম কি, এই ছেলেটা একটা ব্যান্ডওয়ালা ছেলের সঙ্গে আমার মেয়েকে আমি বিয়ে দেব। বাবু কেন বুঝো না, বিপদে পড়লেও ওই বাঘে গরু এক কানে জল খায়। এই ছেলে, তোর নাম কি? আজকে ব্যান্ডওয়ালা ভজহরি, মাকেন তেল ফেলেন করি, টাকা দেন জামু বাড়ি। তুই কি পারিস না আমার এই মেয়েটাকে লগ্ন ভ্রষ্টার হাত থেকে বাঁচাতে? বাবু কি কয়, আমি করুম বিয়া, আমাগো ঘরে নুন আনতে পান্তা ফুরায়, আর আমি করুম বিয়া। দেখ, তুই যদি বিয়ে করিস অর্ধেক সম্পত্তি তোকে দিয়ে দেবো, এমনকি তোকে আমি রাজপুত্র করে রাখবো। এই বাবু, লোভ দেখাচ্ছি লোভ, ওসব টাকা পয়সা কিছু চাইনি বাবু। তবে হ্যাঁ, যদি তোমার সমস্ত সম্পত্তি আমার লগে লিখে দেন, একটু ভাবনা চিন্তা কইরা দেখতে পারি। বাবু পাখি যখন ফাঁদে পা দিয়েছে আর ছেড়ে দিয়ে লাভ নেই, রাজি হয়ে যাও, ওর সাথে বিয়ে দিয়ে ঘর জামাই করে রাখুন। আপনার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সও থেকে যাবে, আর আমাদের মামনিমা লগ্ন ভ্রষ্টের হাত থেকে বেঁচেই যাবে। না ম্যানেজার কাকু না, ও কথা বলে আমাদের আভিজাত্যটাকে নষ্ট করবেন না ম্যানেজার কাকু, নষ্ট করবেন না। এর থেকে মরে যাবো অনেক ভালো, এর থেকে মরে যাবো অনেক ভালো। না রে মানা, তুই বুঝবি না এই বাবা হওয়ার যন্ত্রণাটা, তুই বুঝবি না। একমাত্র যারা বাবা হয়েছে তারাই বোঝে এই যন্ত্রণাটা কত জ্বালাময়। গোপাল বাবু বিয়ের আয়োজন কর। না না বাবু, অগ্রেলে কালি কি, তারপর করুম বিয়া। গোপাল বাবু, আমার সম্পত্তির দলিল দে। আমার মেয়ের জন্য আমি সব কিছু দিয়ে দিতে পারি, যা ওকে দিয়ে দে। গোপাল বাবু পুরোহিত আসবে না। সানাই বাজবে না, বাজবে শুধু গুলির শব্দ। কে তুই? কেউ বলে অমানুষকে মানুষ করার কারিগর, কেউ বলে বিবেক করি সঞ্চার, কেউ বলে মির্জাপুরে করি সৎকার। আসলে আমি রুদ্রপ্রসাদ সরকার। সেদিন তোর মেয়েকে তুলে নিয়ে গেছিলাম মারার জন্য, কিন্তু আজ এই শালা গোপাল, সেদিন এই ছেলেটাকে তোকে আমি বিক্রি করে দিতে বলেছিলাম, বিক্রি না করে মানুষ করেছি বাবু, মানুষ করেছি। কারণ বেঈমান তুমি হতে পারো, আমি নয়। যারা নুনি খেয়েছি তার গুণ তো গাইবই। নমস্কার, আমার প্রিয় শ্রোতা বন্ধুর উদ্দেশ্যে আমার কিছু কথা মূল নাটক থেকে বার হয়ে বলতে হচ্ছে যে, আমার প্রথম প্রশ্ন, মানুষ মানুষকে খুন করছে, আমরা কিন্তু জীবনের সঙ্গে টাকার তুলনা করছি, এটা কি ঠিক করছি? আমার দ্বিতীয় প্রশ্ন, আমরা কি বন্ধু কথাটার সঠিক মর্যাদা দিতে পারছি? আমার শেষ প্রশ্ন, পলিটিক্স নামক শব্দটা আমরা অপব্যবহার করছি না? তাই মূল নাটকে ফিরে গিয়ে বলবো বলবো ছোট বাবু, আজ তোমার কাছে আমি সব কথা খুলে বলবো। তোমার বাবা আমাকে একদিন বলেছিল মির্জাফর, 5 টাকার কলম দিয়ে 50,000 টাকার হিসাব করা যায়, কিন্তু 50,000 টাকা দিয়ে কোনো মানুষের মনুষ্যত্ব কেনা যায় না। তাই আমার টেক্কাকে সাক্ষী রেখে তোমার এই সাহেব বিয়ানা জুরমার করার জন্য আজ আমি হলাম এই তুরুপের বার্তাগুলো, যা থেকে এই সভ্য সমাজে বলতে বাধ্য করবে কে বন্ধু আর কে মির্জাফর। মির্জাফর
আমি মির্জাফর। লোভ লালসা চোখের নেশা সবারই তো থাকে, অতি লোভে ততি মরে বুঝিনি তোকে। একটা কথা মনে রাখবি, রজত বিশ্বাস আমার নাম। মানুষের মুখে সুজ হয়ে ঢুকে ভাল হয়ে বেরোনো আমার কাজ। আজও পর্যন্ত কারোর কাছে মাথা নিচু করিনি, আর করব না। আইনন্দ সমাজ নগ্ন, আইনন্দ সমাজ নগ্ন, বিবেক মন সত্য স্বার্থপর, জনতার আদালতে একটি প্রশ্ন, কে বন্ধু কে মির্জাফর। আইনন্দ সমাজ নগ্ন, আইনন্দ সমাজ নগ্ন, বিবেক মন সত্য স্বার্থপর, জনতার আদালতে একটি প্রশ্ন, কে বন্ধু কে মির্জাফর, কে বন্ধু কে মির্জাফর, কে বন্ধু কে মির্জাফর।